আজকে বাসায় রান্না করা হয়েছিল দেশি মুরগির মাংস আলু দিয়ে। আর আমরা সবাই হচ্ছে মুরগির মাংসটা খেতে খুবই লাইক করি, এজন্য আমাদের মাংসটাই বেশি খাওয়া হয় প্রায়। আর আজকে আমি কিভাবে রান্না করব সেটাই শেয়ার করব। এজন্য প্রথমে মাংসগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছে, এবং এ পাশে হচ্ছে আদা রসুন, তারপরে কাঁচামরিচ এবং আস্ত রসুন রেডি করে রেখেছে। এখন রান্নাটা বসিয়ে দেওয়া হবে। এখন প্রথমেই একটি কড়াইতে দিয়ে দিল পরিমাণ মতো তেল। এখন আমি আলুগুলা ভালো করে ভেজে নিব, এজন্য পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আলুগুলা ভালো করে ভেজে নিব। আলুগুলা লাল লাল করে ভেজে নিব। আর কে কে আছেন আমার মতো যে মাংস রান্না করার আগে আলু ভাজাই এভাবে শুধু শুধু খেয়ে ফেলেন? আমার কাছে তো এই আলু ভাজাটা ভালো লাগে অনেক খেতে, আমি প্রায় অর্ধেকের মতো খেয়েই ফেলেছি। তো আলু ভাজাটা হয়ে গেছে, এখন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আরেকটু তেল, এবং দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা তেজপাতা। এখন দিয়ে দিব হচ্ছে আস্ত জিরা, এগুলো হচ্ছে ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম। এখন তেজপাতা এবং জিরাটাকে ভালো করে একটু ব্রাউন করে আমি ভেজে নিব। আর ব্রাউন হয়ে গেলেই আমি এখন কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এগুলো হচ্ছে আগেই আমার মা রেডি করে নিয়েছে যেন রান্না করতে সুবিধা হয়। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এখন ভালো করে একটু নরম করে ভেজে নিব। আর এখন দিয়ে দিব হচ্ছে কিছু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন। আর পরে যদি লাগে পরে আবার কিছু লবণ অ্যাড করব। এখন দিয়ে দিলাম, তো যেন তাড়াতাড়ি আর কি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায় এবং নরম হয়ে ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা। আর আমরা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ার চেয়ে কাঁচামরিচ বাটাটা দিতেই বেশি পছন্দ করি, খেতেও খুবই লাইক করি, কারণ কাঁচামরিচের যে একটা স্মেল, সেই স্মেলটা আমাদের কাছে খুবই ভালো লাগে। মানে আমরা সবাই এভাবেই খেতে পছন্দ করি। কে কে কীভাবে খেতে পছন্দ করেন শেয়ার করিয়েন তো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা, এখানে আমি আর ধনিয়া গুঁড়া দিব না। তারপর এখন বাটা মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে একটু পরিমাণ মতো জল, যেন মশলাটা পুড়ে না যায়। আর বাটা মশলাটা এইভাবে কষাতে হবে যেন একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যায় আর কি। তো এখন আমি দিয়ে দিলাম একটু জল। জল দেওয়ার পর এখন গুঁড়ো মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। জাস্ট কালারটা সুন্দর আসার জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি। এখন এই মশলাটাই ভালো করে আমি কষিয়ে নিব। আর এই মশলাটা কষানোর সময় কিন্তু ভালো করে কষাতে হবে, না হয় একটা কাঁচা স্মেল থাকবে। আর মশলাটা কষাবেন হচ্ছে যেই পর্যন্ত নাকি মশলার উপর থেকে তেল ছেড়ে আসবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা সেই মাংসগুলা দিয়ে দিলাম। আর এভাবে যদি একবার দেশি মুরগির মাংস রান্না করে খান, আশা করি আমার নাম একবার হলেও বলতে হবে। আর আমরা এভাবেই রান্না করে খাই সচরাচর মাংস, আমাদের কাছে তো খুবই ভালো লাগে, সবাই খেয়েও কিন্তু প্রশংসা করে। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে, একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর একটা কথা বলে রাখি, যত পারবেন মাংসর মশলাটা তত কষাবেন এবং মাংসটাও ভালো করে কষিয়ে নেবেন। তো কথা বলতে বলতে এখন আমি মাংসটাকে ঢেকে দিলাম, ঢেকে হচ্ছে ভালো করে কষিয়ে নিব, না হয় কিন্তু সিদ্ধ হবে না। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে এবং কিছুক্ষণ পর পর উল্টিয়ে নাড়াচাড়া দিয়ে এবং ঢেকে দিতে হবে। এই মাংস রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে, না হয় কিন্তু মাংসটা ভালো করে সিদ্ধ হবে না। এখন আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ বাটা, এখানে কিন্তু আবার সাদা গোলমরিচ বাটাটা দিয়েন না, কালোটা যদি থাকে তাহলে কালোটাই দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো দেখেন মোটামুটি কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, নিচ দিয়ে লেগে লেগে আসছে। আর একটু সময় কষালে আমার মাংসটা প্রপার কষানো হয়ে যাবে। আর এখনই দেখেন কি সুন্দর লোভনীয় লাগছে কিন্তু খেতে, আমার কাছে কিন্তু কষা মাংস খেতে অনেক ভালো লাগে। তো আরেকটু সময় যেহেতু আমার কষাতে হবে, যেহেতু একটু জল রয়ে গেছে মাংস থেকে, আর এই জলটা কিন্তু মাংস থেকে বের হয়েছে, এখানে এক্সট্রা কোনো জল দেওয়া হয়নি, একেবারে ঝোলের জন্যই জলটা দেওয়া হবে পরবর্তীতে। তো এখন ভালো করে আমি কষিয়ে নিব। ওই যে আমি ফার্স্টেই বলেছি যে যত পারবেন মাংসটাকে কষাবেন, তাহলে টেস্টটা বেটার পাবেন আর খেতেও অনেক ভালো লাগে, সবাই পছন্দ করবে, খেয়ে আপনার প্রশংসা একেবারে করবেই করবে। এখন কিন্তু ফাইনালি কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। আর এখান থেকে আমি আবার কষানো মাংস খেয়ে দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। মন চাচ্ছিল যে এখানে আর ঝোল দেওয়ার প্রয়োজন নেই, এভাবে খেয়ে ফেলি। কেউ কেউ চাইলে কিন্তু আবার কষা মাংস এভাবে শুধু রান্না করে রুটি দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে যেহেতু একটু পাতলা ঝোল আমি রান্না করবো, এই জন্য একটু বেশি পরিমাণে জল দিব।
তো কড়াই ভর্তি দেখেন জল দিয়েছি, যেহেতু মাংসটা একটু শক্ত মুরগি, মানে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে এবং একটু পাতলা টাইপের ঝোল করব, তো এই জন্য ঝোলটা বেশি দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা সবগুলো আলু। আলু দিয়েও এখন প্রায় 10 মিনিটের মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিব। আর ঝোলটা ফোটানোর সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, না হয় কিন্তু ঝোলটা পানসে পানসে লাগবে। তো এর জন্য হচ্ছে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিবেন। আর এখানে আমার অনেকগুলো মাংস, তো এই জন্য ঝোলের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। তো এখন প্রায় আমি 10 থেকে 15 মিনিটের কাছাকাছি ঝোলটাকে ফুটিয়ে নিব এবং মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন লাস্ট পর্যায়ে আমি গরম মশলা দিয়ে তরকারিটাকে আরও কিছু সময় হচ্ছে চুলায় রেখে আমি নামিয়ে নিব। তো এখন দেখছি চেক করে যে ঝোলটা ঠিক আছে কি না, নাকি আরেকটু ফোটাতে হবে। তো দেখলাম যে না, মোটামুটি ঝোলটা গাঢ় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। গরম মশলাটা দিলে স্বাদটা আরেকটু বেটার পাওয়া যায়, মানে পুরা স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। অনেকে আবার সম্বরার সময় গরম মশলা দেয়, আস্ত গরম মশলাটা। আমি একেবারে গরম মশলা গুঁড়োটাই দিই লাস্টে। কেউ কেউ চাইলে আবার আগেও দিতে পারেন, কিন্তু লাস্টে দিলেই ভালো আর কি। আবার কেউ কেউ চাইলে দুইভাবেই দিতে পারেন, ইচ্ছা আপনাদের। তো ঝোলটা ফুটতে ফুটতে এই ফাঁকে আমি আবার সালাদ কেটে নিলাম, শসা এবং লেবু। লেবু কাটতে কাটতে ওইখানে আবার আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার আসছে, আর যতটা ঝোল দিয়েছিলাম এখন কিন্তু পারফেক্ট একটা ঘনত্ব আসছে, যেরকম চেয়েছিলাম তেমনটাই হয়েছে। আর এখন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তরকারিটা খেয়ে নিব। দেখেন কি সুন্দর কালার আসছে, আর মাংসটাও কি সুন্দর সফট হয়েছে। তো আমি প্রথমেই হচ্ছে ঝোলটার সাথে ভাতটা মেখে একটু লেবুর রস নিয়ে নিলাম। লেবু চিপে নিয়ে এখন হচ্ছে একটু আলু ভেঙে নিলাম। এখন ফাইনালি মাংসটা নিব। আর মাংসটা দেখেন কি সফট হয়েছে, একেবারে নরম মোমের মতো হয়ে গেছে। এখন নিব হচ্ছে যে আস্ত রসুনটা আমি দিয়েছিলাম, সেই আস্ত রসুনটা তো আরও নরম হয়েছে। তো সবগুলো একসাথে মিশিয়ে এখন খেয়ে দেখবো। খুবই মজাদার হয়েছিল আর অনেক বেশি টেস্টি হয়েছিল। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই তরকারিটা পারফেক্ট একটা কম্বিনেশন। যদি চান এভাবে রান্না করে খেতে পারেন, আর রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।